নমস্কার, জার্নালিস্ট অনুপম পাত্রর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে অনুপম রয়েছি। আমার আজকে যাওয়ার কথা রয়েছে গঙ্গাসাগর, কিন্তু গঙ্গাসাগর যেতে গেলে আগে আমাদেরকে এই কাকদ্বীপ লট 8 ঘাটে আসতে হবে এবং লট 8 ঘাট থেকেই সরাসরি আমাদেরকে গঙ্গাসাগরের নিয়ে যাওয়া হবে। কাকদ্বীপ আর কচুবেড়িয়া, মাঝখানে মুড়িগঙ্গা নদী, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। পার্থ এই গোটা দৃশ্যটা মোবাইলে ক্যামেরা বন্দি করছে, আমি একবার দেখাতে বলবো পার্থকে। ডান দিক দিয়ে একবার দেখাও। এই যে ছোট ছোট বার্জগুলো রয়েছে, নৌকো রয়েছে, এগুলো করেই পুণ্যার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাসাগরে। রাজ্য সরকারের তরফে একাধিক ব্যবস্থাপনা রাখা হয়েছে, প্রশাসনের শীর্ষকর্তারা রয়েছেন এবং কাকদ্বীপ ঘাট থেকে সরাসরি পুণ্যার্থীদের নিয়ে যাওয়া হবে। আমরা এসছি, যারা জার্নালিস্ট রয়েছি, বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক যারা রয়েছেন, তারা আগামী কয়েকদিন আপনাদেরকে গঙ্গাসাগরের বিভিন্ন ছবি দেখাবো। যারা আমার সাথে রয়েছেন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করাবো এবং তারা এই মুহূর্তে বসে রয়েছে। আমরা সকলেই এসছি কলকাতা থেকে। আমি আগে সবার সরাসরি পরিচয় করাবো, পার্থকে বলবো দেখানোর জন্য এবং আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে কথা বলাবো। কমলাক্ষদা রয়েছে, কমলাক্ষদার একটা আলাদা পরিচয় রয়েছে। কমলাক্ষদা একটা লম্বা সময় ধরে গঙ্গাসাগর কভার করছে। কমলাক্ষদা, গঙ্গাসাগরের অভিজ্ঞতা কেমন, এবারে কি ব্যবস্থা দেখছো? গঙ্গাসাগর মানে মানুষের মিলন ক্ষেত্র। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার বলা হয়, যদিও আগামী কয়েক বছরের মধ্যে এই গঙ্গাসাগরের নাকি আমূল পরিবর্তন হয়ে যাবে। গঙ্গাসাগর বারবার হবে, একবার হবে না। তার কারণে এই মুড়িগঙ্গার উপর সেতু তৈরি হচ্ছে 1,500 কোটি টাকা দিয়ে, মুখ্যমন্ত্রী তিনি নিজেই ঘোষণা করেছেন। এই সেতু দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু। এই সেতুর মধ্যে অনেক কিছুই আছে, অনেক জল গড়িয়েছে মুড়িগঙ্গা দিয়ে। কেন্দ্র রাজ্যের জটিলতা, লড়াই, চাপানুতর এগুলো তো আছেই, কিন্তু প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে যে এই সেতুটা ভীষণ দরকার ছিল। গঙ্গাসাগরটা সম্পূর্ণভাবে বদলে যাওয়া উচিত, অন্তত যে মানের পৌঁছেছে মেলা। এটা বাংলার অন্যতম সেরা মেলা, অন্যতম সেরা নয়, বাংলার সেরা মেলা। তার কারণ 250 কোটি টাকার প্রজেক্ট। অন্য কোনো মেলায় এত টাকা খরচ করে রাজ্য সরকার মেলা করে না এবং এই মেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটাও ঠিক। সেই জায়গায় যেভাবে রাজ্য সরকার চায় ভীষণভাবে সুশৃঙ্খলভাবে এই মেলা করতে, যাতে কোনো রকম ঘটনা দুর্ঘটনা না ঘটে। তবে সেসবের ঊর্ধ্বে যে মহামানব তীর্থ হয়ে ওঠে, এটা আমাদের রাজ্যের অন্যতম একটা আকর্ষণ এবং যারা আসেন একটা তো ভক্তি, সাগরের টানে, কপিল মুনির টানে, আর বাদ বাকি অন্তত আমার মতো যারা প্রতিবার আসার চেষ্টা করি, তারা আসি আবেগে। এই মহামানব মিলন ক্ষেত্র, মানুষ দেখতে এত মানুষ কেন আসে এইভাবে, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করেও, এটা একটা দেখার মতো জিনিস। আর কাজের তাগিদ তো আছেই, কাজটা তো করতেই হবে। একদমই তাই। কমলাক্ষদা ছিল, কমলাক্ষদা 24 ঘন্টার সাংবাদিক এবং এই মুহূর্তে আমি দেখাবো মিন্টু বসাক রয়েছে, 24 ঘন্টার ফটো জার্নালিস্ট। মিন্টুদা, এই কভারেজ, এটা তো একটা এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? দারুণ দারুণ। এখানে আসার জন্য ভাগ্য দরকার। 25টা ক্যামেরার মধ্যে আমাকে সিলেক্ট করেছে, এটা আমার ভাগ্য। গুড ছবি দেবো, ভালো ছবি দেবো, এটা আমাদের আশা। এবং সেইটা করতে গেলে যা যা প্রয়োজন একজন সাংবাদিকের, তারা সেটাই করবেন। আরও অনেক সাংবাদিকরা রয়েছে, তারা তাদের মতামত দেবেন। কিন্তু যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে গঙ্গাসাগর 2025 এবার একটা রাজ্য সরকারের কাছে যেমন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে পুণ্যার্থীদের গঙ্গাসাগরমুখী করা। কারণ মহাকুম্ভ রয়েছে, সেখানেও বহু পুণ্যার্থীরা যাবেন। গঙ্গাসাগরে কত পুণ্যার্থীর ভিড় হবে সেটাও কিন্তু দেখার রয়েছে। ফলে এরকম টুকরো টুকরো ছবি আপনাদেরকে আমি দেখাবো এবং আমার ছোট ছোট ব্লগ আপনারা নজর রাখবেন। গঙ্গাসাগরের খুঁটিনাটি ছবি এবং বক্তব্য আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। এখন এখানে শেষ করছি, আর অনেক ফুটেজ আছে, দেখতে থাকুন। নমস্কার।